আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার হ্যাকার। পুরো টিউটোরিয়াল জুড়ে আমি মামুন আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো জিরো থেকে কিভাবে হিরো হওয়া যায় ভিডিও এডিটিং এর উপরে। একটি ভিডিও সুন্দর করার জন্য সবচাইতে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে এডিটিং। ক্যাপকাট পিসি দিয়ে কিভাবে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করা যায়। বর্তমান সময়ে ক্যাপকাট এমন একটি জনপ্রিয় অ্যাপ, সহজেই ইনস্টল করতে পারেন, সহজেই আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তো ক্যাপকাটে জিরো থেকে কিভাবে হিরো হওয়া যায় আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও ক্যাপকাট পিসি দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। প্রথমে যে অপশনটি দেখবো, ক্যাপকাট কিভাবে ইনস্টল করবে। ইনস্টল করার জন্য খুব সহজ। আপনার পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা লিখবেন ক্যাপকাট পিসি ও ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা ডাউনলোড করে এবং ইনস্টল করে নিতে পারবেন। যদি না পারেন, আমার এই যে একটা ভিডিও এবং এই একটা ভিডিও, ক্যাপকাট কিভাবে ইনস্টল করবেন, ক্যাপকাট কিভাবে ব্যবহার করবেন, ক্যাপকাটে কিভাবে এক্সপোর্ট করবেন, সমস্ত ভিডিও আছে এই দুইটা টিউটোরিয়ালই। তা আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। ক্লিক করলে ক্যাপটি ওপেন হয়ে যাবে, একটু লোড নিবে। ওপেন হওয়ার পর আমরা যে অপশনটা দেখতে পাই সবার আগে, এটা এখানে দেখেন প্রথম যে পেজটা আসছে, এখানে আমরা দেখতে স্ক্রিন রেকর্ড। যদি এটার পুরোটা যদি আমরা রেকর্ড করতে চাই তাহলে রেকর্ড করতে পারবো। আবার যদি কোনো লং ভিডিওকে যদি শর্ট করতে চাই তাহলে এই লং ভিডিও আমরা শর্ট করে নিতে পারবো অল্প সময়ে। ভিডিওগুলোর কাজ করব, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের এখানে শো করবে। আবার যদি আমরা ডিলিট করতে চাই তাহলে সিলেক্ট করার পরে, পুরোটি সিলেক্ট করার পরে যদি ডিলিট অপশনে ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আর যদি ডিলিট হয়ে যাওয়ার পরে যদি আমরা ওই ভিডিওটাকে রেস্টোর করতে চাই, রেস্টোর করার জন্য যদি আমরা এই যে দেখেন এখানে ব্রাশ অপশন আছে, ব্রাশ অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে যতগুলা আপনি ভিডিও ডিলিট করছেন, ডিলিট হওয়া ভিডিওগুলো এখানে শো করবে। তারপর আমরা যেটা দেখব, যদি আমরা নতুন ভিডিও এডিটিং করার ক্ষেত্রে, এডিট করার ক্ষেত্রে প্রথম যেটা করব, এই যে প্রথম উপরে দেখেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন প্রথম যে আমাদের এখানে হোম পেজটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এটাকে বলা হয়েছে ইনপুট লাইব্রেরি। এখানে আমরা বেশ কিছু অপশন পেয়ে যাব। তারপর হচ্ছে এই যে কালি জায়গাটা, এটা হচ্ছে আপনি যে ভিডিওটা কাজ করবেন, যে ভিডিওটা এডিট করবেন, সেই ভিডিওটা এখানে দেখতে পারবেন, কি কাজ করতেছেন রানিং করে দেখতে পারবেন, প্লে করে দেখতে পারবেন। তারপর ডান অপশনটা যেটা আছে এটা হচ্ছে সেটিং। আপনি এখানে মডিফাই যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন পারফরমেন্স এবং ডিটেলসে আপনার টোটাল এখানে যে সাইজটা নিতে চান সেই সাইজ অনুযায়ী আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আমরা ইনপুট লাইব্রেরির এখানে ইনপুট দেখতে পাই, রেকর্ড দেখতে পাই। যদি রেকর্ডে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে পুরা আমার ক্যাপকাটের যে পেজটা, এটা পুরোটা কিন্তু রেকর্ড হবে। দেখেন সিলেক্ট হয়েছে, এটা কিন্তু রেকর্ড হবে। আমি যদি এখানে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমার পুরোটা রেকর্ড হবে। এটাকে আমি ছোট বড় কাস্টমাইজ করে নিতে পারবো। হুম তারপরে যে অপশনটা দেখবো সেটা হচ্ছে, ধরুন আমরা একটা ভিডিও ইনপুট করব। ভিডিও যদি ইনপুট করতে চাই, যদি এখানে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে সরাসরি আমাদের ব্রাউজে নিয়ে যাবে। আমাদের যে ভিডিওটা আছে, যে ভিডিওটা আমরা এডিট করতে চাই, সেই ভিডিওটা চাইলে সরাসরি আমরা এখানে নিয়ে আসতে পারি। এবং আমরা যদি অন্যভাবে চাই, ধরেন আমার এই ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে আমি সরাসরি ভিডিও আনবো। সরাসরি যদি এই ভিডিওটা যদি এখানে ড্রপ করে এনে এখানে ছেড়ে দেই, তাহলে দেখেন এখানে ভিডিওটা চলে আসছে। আবার এই ভিডিওটাকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ডিলেটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার আপনার কিছু মিউজিক, কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা কিছু শর্ট ভিডিও আপনি আলাদা ফোল্ডার করে রাখতে চান, তাহলে এই ইনপুট লাইব্রেরিতে, এই ইনপুটে আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে দেখেন নিউ ফোল্ডার আসছে। এই নিউ ফোল্ডারে ক্লিক করলে আপনি এই ফোল্ডারটাকে আবার রিনেম করে নিতে পারবেন। ধরুন এখানে লিখে রাখলেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা মিউজিক, লিখে সেভ করে দিলেন। এখন যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করি, ডাবল ক্লিক করি, এখন আমার ফাইলে যে জায়গায় আমার মিউজিক রাখা আছে, ধরুন আমার এই মিউজিকগুলো রাখা আছে, আমি এটি ওপেন করলাম, দেখেন এখানে দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি অলে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমি ওই আগের ভিডিওটাও দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা আমি, এই যে নিচের যে অপশনটা, এটাকে বলা হয়েছে টাইমলাইন। আমি যে ভিডিওটা এডিট করব, আপনি যে ভিডিওটা এডিট করবেন, সেই ভিডিওটা এই টাইমলাইনে আসবে। এই যদি প্লাস আইকনে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন টাইমলাইনে অ্যাড হয়ে গেছে এবং এই জায়গায় আমার মনিটরে কিন্তু শো করছে। এখন আপনি যদি চান যে এই ভিডিওটাকে সরাসরি এভাবে ড্রপ করে এনে এখানে ছেড়ে দেন, তাহলে কিন্তু হবে। তারপরে নিচে যে অপশনগুলো আমরা দেখতে পাই, এটা দেখেন সিলেক্ট অপশন, এটা হচ্ছে আনরো,
এটা হচ্ছে ক্লিপ। আপনি যদি যে কোনো আপনার ভিডিওতে শুরু এবং শেষে বা মিডল পয়েন্টে কিছু আমাদের কাট করতে হয়, সেই কাটটা আমরা কিভাবে করব? ধরুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি এই যে এখানে দেখেন ডিলিট লিপ, ডিলিট লিপে যদি ক্লিক করি তাহলে আমার বাম সাইডে যতগুলো আছে সবগুলাই ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি এটা মিডল বরাবর রেখে যদি এই ডিলিট রাইটে ক্লিক করি, রাইটে ক্লিক করার পরে দেখেন এটা ডিলিট হয়েছে। আবার ডিলিট এটা যদি আনডো করতে চাই, ডিলিটটাকে ফিরিয়ে আনতে চাই, তাহলে আপনার এই যে আনডোতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আগেরটাই ফিরিয়ে আনতে পারবো। এখন অপশন হচ্ছে আপনি এই যে ব্লেডটা এটা যে জায়গায় রাখবেন, ধরুন আপনি এতটুক ক্রপ করতে চাইতেছেন, এতটুক আপনি বাদ দিতে চাইতেছেন। বাদ দেওয়ার জন্য আপনার যেটা করতে হবে, আপনি যদি এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে দেখেন এটা দুইটা ভাগ হয়ে গেছে আলাদা। এখন যদি আপনি এটা ডিলিট করতে চান, ডিলিট করে সিলেক্ট যদি ডিলিট অপশনে ক্লিক করেন, ডিলিট অপশনে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তারপর এই এদিকের যে অপশনগুলো আমরা দেখতে পাই, যদি ডান দিকে আসেন, এই যে এটা রিভার্স, এটা আপনি যদি মনে করেন যে কোনো একটা হাঁটার ভিডিও করেন বা হেঁটে যাচ্ছেন কোথাও রাস্তা দিয়ে, এখন ওই ভিডিওটা যদি আপনি উল্টা বাই করতে চান যে আমি উল্টা পথে হাঁটবো, যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে রিভার্স ক্লিপ, এটা ক্লিপ হচ্ছে। এটা যদি আপনার পরে যে অপশনটা দেখতে পাই, এটা হচ্ছে দেখেন মিরর। আমি যদি এই ভিডিওটাকে যদি মিরর করতে চাই, মিররে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু মিরর হয়ে গেছে। আবার মিররের পাশে হচ্ছে রোটেট, এটা যদি তাহলে যেভাবে আপনার যে অপশনটাকে রাখতে চান, যদি রোটেট করতে চান উপর নিচ ডাইন বাম করে নিতে পারবেন। আবার এর ডান পাশে এসে দেখেন ক্লিক করি, তাই যতগুলো ক্রপ করতে চান, ক্রপ করার পরে এখানে যদি কনফার্মে ক্লিক করেন তাহলে এটা কিন্তু ক্রপ হয়ে যাবে। আবার আমরা এর ডান পাশে এসে দেখেন এই যে ডান দিকে যদি আমরা দেখি, এখানে দেখেন প্লাস মাইনাস আছে, এটা জুম আউট। আপনি যখন এই কাজ করতে যাবেন, এই ক্লিপটার কাজ করতে যাবেন, এই ভিডিওটার কাজ করতে যাবেন, তখন যদি আপনি এটাকে জুম ইন এবং জুম আউট করে শর্ট শর্ট দেন, তার এই দেখেন মনিটরের নিচে এখানে কিন্তু একটি প্লে বাটন আছে। আপনি যদি প্লে বাটনে ক্লিক করেন তাহলে আপনি এটা এই ভিডিওটা আপনি প্লে করে দেখতে পারবেন। এরপরে আমরা যদি উপর দিক যাই, এখানে দেখেন অডিও মিডিয়া, তো আমরা বুঝলাম সেটা হচ্ছে আমরা যদি কোনো কিছু ভিডিও ইনপুট করি তাহলে আমরা কিভাবে ইনপুট করব সেটা আমরা দেখলাম। এরপর হচ্ছে এখানে দেখেন অডিও, অডিওতে ক্লিক করার পরে ইউজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এক্সপোর্ট অডিও, আমি যদি ইনপুটে ক্লিক করি, ক্লিক করার পরে যদি এখান থেকে আমি একটা অডিও আনতে চাই, যদি ওপেনে ক্লিক করি তাহলে দেখেন অডিওটা চলে আসছে। এখন যদি আমি চাই এই অডিওটা এখানে সিলেক্ট করে দিতে, তাহলে সিলেক্ট করে দিতে পারবো। হুম, এটা হচ্ছে অডিওর কাজ। তারপর হচ্ছে ট্যাক্স, ট্যাক্সের যদি এই প্লাস আইকনে ক্লিক করি, ক্লিক করার পরে যখন ধরুন আমি এখানে কিছু ট্যাক্স অ্যাড করব, এই যে ডান পাশে দেখেন, এই পাশে দেখেন, এখন আমি এখানে ট্যাক্স লিখলাম ক্যাপকাট। হুম, এই ক্যাপকাটটা আমি ছোট বড় করে নিতে পারবো। ট্যাক্সের কাজ, স্টিকার, আমাদের ভিডিওতে যদি কোনো ইফেক্ট দরকার পড়ে আমরা ইফেক্ট ব্যবহার করতে পারবো, ট্রান্সলেশন, তারপরে হচ্ছে ক্যাপশন, ফিল্টার, আমরা যদি ভিডিওতে কোনো ফিল্টার ব্যবহার করি তাহলে ফিল্টার ব্যবহার করতে পারি। তারপরে অ্যাডজাস্টমেন্ট, আপনি আপনার এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কালার কম বেশ করে নিতে পারবেন। এখন যদি অডিও স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্ট, তারপরে যদি এই যে ছোট একটা আইকন আছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাই এআই স্টাইল, টোটাল সবকিছু দেখতে পারবো। প্রত্যেকটা একটা একটা করে দেখাই, না হয় আপনার বুঝবে না, যেহেতু ভিডিওটি লং হচ্ছে। ধরুন আমরা বেসিকটা দেখবো, এই ভিডিওতে ক্লিক করুন। এখন এই ভিডিও ক্লিক পরে এখানে দেখেন স্কেল লেখা আছে, এই স্কেলটাকে যদি আপনি ছোট বড় করে নিতে পারবেন, এভাবে জুম ইন জুম আউট করে নিতে পারবেন আপনার ভিডিওটাকে, যতটুকু আপনি রাখতে চান ততটুকু দিতে পারবেন। অথবা এখানে যদি আপনি টাইপ করে দেন তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে। তারপরে যদি নিচের দিকে আসেন, নিচের দিকে দেখেন পজিশন, রোটেট, মানে পজিশন কতটুকু রাখতে চান কতটুকু। তারপর ডান অপশনে যেটা দেখতে পাই সেটা হচ্ছে রিমুভ বিজি, যেটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি। ধরুন আহ, আমি এক ভিডিও ইনপুট করব, এর জন্য মিডিয়াতে গেলাম, মিডিয়াতে যাওয়ার পরে ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পরে আমি আমার ডেস্কটপে একটা ভিডিও আছে, ভিডিওটা ইনপুট করব। ধরুন আমি আমার এই ভিডিওটাকে ইনপুট করলাম, ইনপুট করলাম এই ভিডিওটা। আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব। এখানে অটো রিমুভাল, আপনি যদি অটো রিমুভালে ক্লিক করেন তাহলে অটো রিমুভাল করতে পারবেন, অটোমেটিকলি ভাবে করতে পারবেন। এখানে দেখেন অ্যাপ্লাইং অন ফিউচার, এখানে 100% হয়ে গেলে আপনার এটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। আবার যদি মনে করেন যে এই যে দেখেন নিচে
ক্রোমা কি আপনি যদি আপনার এই যে কলম আইকনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ইন্টারেস্টিং। আপনি যদি এটাকে কম বেশ করে নিবেন, কম বেশ করে নিলে তাহলে দেখেন আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমি যেভাবে চাইলে এভাবে চাই সেভাবেই রাখতে পারবো। তারপরে যে অপশনটা দেখবো মার্কস। মার্কসের অপশনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কস যেটা হচ্ছে আমার ধরুন আমার এই ভিডিওতে এই যে লাইট এই লাইটটাকে আমি মার্কস করে দেখাতে চাই। কোনো একটা ভিডিওতে যদি আমি মার্কস করে দেখাই তাহলে এই ভিডিওটাকে দেখাবো। এজন্য করব কি আমি প্রথমে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পরে একটা পিকচার ইম্পোর্ট করলাম। এই পিকচারটাকে এখানে রাখলাম। এখন এই পিকচারটা রাখার পরে আমি যদি মার্কসে আসে এখানে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে মার্কসটা রাখতে চান, ধরেন আমি এতটুকুই রাখবো। হুম, এতটুকু রাখলাম। রাখার পরে মার্কসের নিচের দিকে ড্রপ করে নিচে আসবেন। এখানে দেখেন মার্ক মার্কস সেটিং এর অপশনটা এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনার এখন আপনি এটাকে ছোট বড় কাস্টমাইজ করে নিতে পারবেন। জন্য আমি এখানে ক্লিক করলাম। এখন যদি আমি এই পাশে চলে আসি তাহলে দেখেন এটাকে যদি আমি একটু ছোট করে নেই তাহলে যে আমি এটা দেখাইতে চাই এই লাইটটা শুধু খালি দেখাবো তাহলে এখানে রেখে দিলাম। তাহলে দেখেন এখানে সুন্দর করে একটা বর্ডার চলে আসছে। মানে আপনার ভিডিওটা যদি এই মার্কস ব্যবহার করেন তাহলে আরো ইন্টারেস্টিং হয়ে যাবে, আরো প্রফেশনাল হয়ে যাবে। তারপরে যে অপশনটা আমরা দেখবো মার্কসের ব্যবহার দেখলাম, এরপর রিচ, এরপরে এখানে দেখেন অডিওটা হচ্ছে আপনার এই ভিডিওটা আপনি ভলিউম কম বেশ করে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন এবং বাড়িয়ে নিতে পারবেন। হুম, এখন এই যে ফেড ইন এবং ওইলুগা ফেড আউট আপনি যদি এটাকে একটু কম বেশ করে নেন, ধরেন আমি এটাকে যদি একটু কম বেশ করে নেন অথবা যদি আউটটাকে একটু কম বেশ করে নেবেন তাহলে কিন্তু আপনার ভয়েসটা যদি আমি ভয়েসটা করি ভয়েসটা কিন্তু অনেক সুন্দর লাগে। তারপরে আমরা যেটা দেখবো স্পিডের ক্ষেত্রে হয় কি, ধরুন আমার এই ভিডিওটা হচ্ছে আহ, এখানে দেখেন 4 মিনিট 19 সেকেন্ডের ভিডিও। কারণ এই ভিডিওটাকে যদি আমি স্পিডে ক্লিক করার পরে যদি আমি এখানে স্পিড বাড়ায় দিই তাহলে দেখেন এই ভিডিওটা 2 মিনিট 9 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। আবার যদি আমি আরেকটু স্পিড বাড়ায় নেই তাহলে এই ভিডিওটা দেখেন 58 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। হুম, এখন যদি আমি এটা কমায় নেই যে তাহলে আমার ভিডিওটা ছিল হচ্ছে 4 মিনিটের ভিডিও, এটা দেখেন 12 মিনিটের ভিডিও হয়ে গেছে। এখন যদি ভিডিওটা আমি প্লে করে শুনি, এটা সাধারণত হয় কি আপনি যখন একটা এই হাঁটার ভিডিও করবেন, রিলস ভিডিও করবেন, শর্ট ভিডিও করার ক্ষেত্রে আমরা হাঁটার ভিডিও করতে কিছু শর্ট দেই আবার কিছু বাড়ায় দিই। তার ক্ষেত্রে কিন্তু এই স্পিডের গুরুত্বপূর্ণ অনেক। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানিমেশনটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আপনার ভিডিওকে আরো প্রফেশনাল করার জন্য অ্যানিমেশন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরেন এই ভিডিওটা আমার ওপেন হবে, যদি আমি এখানে ক্লিক করি তাহলে ওপেন হয়েছে, দেখেন কোনো অ্যানিমেশন নাই। আমি যদি এখন অ্যানিমেশনে যে কোনো একটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমার এই ভিডিওটা দেখেন যদি আমি প্লে করার পরে কত সুন্দর করে ভিডিওটা ওপেন হয়েছে। এখন এইখানে দেখেন অ্যানিমেশনের মধ্যে আপনি এই অ্যানিমেশনটা ব্যবহার করার পরে এখানে দেখেন ডোরেশন দেওয়া আছে। আপনি যদি এখানে বাড়ায় নিতে চান তাহলে আস্তে আস্তে করে এভাবে আসবে, যদি আরো কমায় নিতে চান এরকম কমায় দিলাম, আস্তে আস্তে করে এরকম ভাবে অ্যানিমেশন হবে, মানে দেখতে প্রফেশনাল মোডের মতন দেখা যাবে। তারপরে যে কোনো অ্যানিমেশন আপনি ব্যবহার করতে পারবেন। আউটটা হচ্ছে আপনার এই অ্যানিমেশনের লাস্ট, ধরুন আমি এখানে লাস্টে ভিডিওটা ক্লিক করছি, দেখেন এখানে কোনো অ্যানিমেশন নাই। এখন আমি যদি এখানে অ্যানিমেশন অ্যাড করতে চাই তাহলে আউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কোনো অ্যানিমেশন, যদি আমি এটা অ্যানিমেশন দিই দেখেন কত সুন্দর করে আমার আউট অ্যানিমেশনটি সিলেক্ট হয়ে গেছে। এরপর আর যেটা দেখবো সেটা হচ্ছে কম্বোটা হচ্ছে আপনার এই ভিডিওটাকে যদি আপনি যে কোনো কিছু ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে যদি আমি এটা ব্যবহার করি, দেখেন কম্বো যে কোনো ব্যবহার করলে আপনি ভিডিও যেগুলো দরকারি কিছু ভিডিওতে আমরা কম্বো ব্যবহার করে থাকি। তারপরে যে অপশনটা দেখবো সেটা হচ্ছে
এখানে দেখেন অ্যাডজাস্টে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখান থেকে কিন্তু কালার ম্যাচ করে নিতে পারবো। কন্ট্রাস্ট, হ্যাঁ, একটু হাই করে দিতে পারবো, হাই গ্যাস করে দিতে পারবো। এটা যদি আমি একটু হাই করে দিতে চাই, হাই করে দিতে পারবো। হোয়াইটটাকে যদি একটু কমিয়ে বাড়ায় দিতে চাই, কমিয়ে বাড়া দেওয়ার পরে সেভে ক্লিক করলে অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে। অ্যাপ্লাই অলে যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিকলি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা যেটা দেখবো, আমরা যদি এই যে দেখেন ছোট একটা আইকন, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এআই স্টাইল দিয়ে আপনি যে কোনো জেনারেট করতে পারবেন ভিডিওগুলা। হুম। তারপরে আমরা অপশনটা দেখবো, সেটা হচ্ছে এই ভিডিওটার শেষে আমি সাবস্ক্রাইব বাটন কিংবা হচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং এরকম কিছু অ্যাড করতে চাই। তো এরকম কিছু অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন মিডিয়াতে আসবেন। মিডিয়াতে আসার পরে এখানে দেখেন লাইব্রেরি লেখা আছে। লাইব্রেরিতে যদি আসেন, আসার পরে যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে অনেকগুলা টেমপ্লেট দেওয়া আছে। যদি এই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং এটা যদি অ্যাড করতে চান তাহলে ড্রপ করে এনে এখানে ছেড়ে দিবেন। এখন যদি আমি এটা দেখতে চাই, যদি প্লে করার পরে দেখেন থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যানিমেশনটা অটোমেটিকলি উঠে যাচ্ছে। এখানে আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তারপরে যদি আমি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চাই তাহলে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবো। যদি আমি এখানে সাবস্ক্রাইব বাটন অ্যাড করি তাহলে দেখেন এই ভিডিওতেও আমি এটা ইউটিউবার সাবস্ক্রাইব বাটনও অ্যাড করে নিতে পারবো। তারপরে উপরগুলো তো দেখাইলাম। ইফেক্ট, আপনি এই ভিডিওতে যদি আরো ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে দেখেন এখানে ইফেক্ট ব্যবহার করতে পারতেছেন। তারপরে হচ্ছে ফিল্টার, চাইলে ফিল্টার ব্যবহার করতে পারতেছেন। এখন এই ভিডিওটাকে যদি আমি সেভ করতে চাই, হুম, সেভ করার ক্ষেত্রে কি করব আমরা, এই যে দেখেন এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এক্সপোর্ট অডিও এবং ভিডিও। এখন যদি আমি এই আমার আমার এই ভিডিওটার খালি অডিওটা আমি এক্সপোর্ট করতে চাই, আমার ফাইলে সেভ করতে চাই, তাহলে এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে যদি এখানে অডিওতে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার অডিওটা সেভ হয়ে যাবে। তারপরে আমি যদি ভিডিও এবং অডিও একসাথে সেভ করতে চাই, দেন আমি ভিডিও সেভ করব। যেহেতু ভিডিওটা সেভ করার জন্য এখানে দেখেন নেমের মধ্যে মনে করেন যে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, হ্যাঁ, লিখে দিলেন। লিখে দেওয়ার পরে এক্সপোর্ট টু, আপনি আপনার এই ভিডিওটা কোন জায়গায় এক্সপোর্ট করতে চাচ্ছেন, আপনি কোন ফাইলে এক্সপোর্ট করতে যাচ্ছেন, এই এই যে এখানে এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সরাসরি ড্রাইভে নিয়ে যাবে, আপনাদের ফাইলে নিয়ে যাবে। কিন্তু আপনি যে ফাইলে সেভ করতে চান সেই ফাইলে সিলেক্ট করে তারপরে এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা রেজুলেশন কম বেশ বাড়িয়ে নিতে পারবেন। হুম, যদি আপনি 4K দেন, 2K দিতে পারেন, হ্যাঁ, 1000 দিতে পারেন, 720, 420, আপনার যেটা দিতে পারেন। এখানে রিকমেন্ডেশন যদি আপনি হাই দিতে পারেন, কাস্টম দিতে পারেন, রিকমেন্ডেশন দিতে পারেন। তারপর নিচে দেখেন এখানে ফ্রেম রেটটা অবশ্যই আপনারা 50 করে দিবেন বা 60 করে দিবেন, কারণ হচ্ছে তাহলে ভিডিও কোয়ালিটিটা ভালো দেখায়। তারপরে এখানে করে যদি আপনি এক্সপোর্টে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে এখানে ক্যান্সেলে ক্লিক করলে আবার কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। কোনো বিষয় যে কোনো প্রশ্ন যদি কারো থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি আছি। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্য কেউ উপকৃত হয়, অন্য কেউ এই ক্যাপকাট পিসি দিয়ে ভিডিও এডিটিংটা কমপ্লিট করতে পারে আপনার মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।